আমরা চুঁচুড়া তিলোত্তমা বাহিনী এবং অভয়া মঞ্চের সহযোগী। অভয়া মঞ্চের যারা নেতৃত্ব কনভেনার রয়েছেন এই বিষয়টা নিয়ে যারা যথেষ্ট উদ্বিগ্ন এবং তারা আগামীকাল বা তার মধ্যেই আসবেন বলে কথা বলছেন এবং আমাদের বলেছেন যে যে সন্তান হারার মা তার সাথে কথা বলতে। আমরা তার সাথে কথা বলতে এসেছি, আমরা জানতে চাইছি তার মনের অবস্থা এবং উনি কি চাইছেন। কেননা যে ঘটনা ঘটেছে প্রথমেই সকালে একরকম বয়ান, পরে পুলিশের বিকেলে আর এক রকম বয়ান, এটাকে আমরা সঠিকভাবে দেখছি না। ঠিক এর মধ্যে যেমন আমরা দেখেছিলাম অভয়ার বেলায় বয়ান বদল হচ্ছিল, এখানেও সেটাই হচ্ছে কিছুটা মনে হচ্ছে আমাদের। এবং বাকিটা প্রমাণ সাপেক্ষ এবং আলোচনা সাপেক্ষ। আমরাও জানতে চাইছি, মানুষ জানতে চাইছে পশ্চিমবাংলার যে এরম দুষ্কৃতী দৌরত্ব, এরম নিরাপত্তাহীনতা কতদিন চলতে পারে এবং তার বিরুদ্ধে অভয়া মঞ্চ, তিলোত্তমা বাহিনী চুঁচুড়া যেমন ভাবে রাস্তায় ছিল আছে এবং এই লড়াইও যদি পরিবার আমাদের সাথে চায় সেই সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো রাজ্য জুড়ে। অভয়ার ঘটনার সময় আপনারা তিলোত্তমা বাহিনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যের যে প্রান্তেই ঘটুক আপনারা ছুটে যাবেন, সেই জন্যই কি ছুটে আসা? একদমই তাই, এবং এই প্রতিশ্রুতি আমরা রাখবো যতদিন না পশ্চিমবাংলা নারীদের ক্ষেত্রে সুরক্ষার প্রশ্নে কোনো ত্রুটি অবকাশ থাকে না, ততদিন পর্যন্ত এই লড়াই চলবে। শুধু এদের কাছে ঘটনার বিবরণ জানা না, এদের পাশে থাকবে। অবশ্যই, সম্পূর্ণ প্রথমেই তো বললাম যে আমরা সম্পূর্ণভাবে এদের পাশে থাকবো এবং সর্বোচ্চ যে লড়াই দেওয়া যায় এদেরকে আইনি বিচার এবং আইনি ক্ষেত্রে এবং বিচারের ক্ষেত্রে সেই লড়াই আমাদের অভয়া মঞ্চ এবং চুঁচুড়া তিলোত্তমা বাহিনীর পক্ষ থেকে হবে। এখন হয়নি, ওনারা নিজেদের মধ্যে আলোচনা করছেন, ওনারা বলেছেন কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে কথা বলতে।